আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে একটি বাইনারি ইনপুট নিতে হয়। তো বাইনারি ইনপুট হচ্ছে আপনার 0101 বিশিষ্ট একটি নাম্বার। তো এটা আমি অ্যাসেম্বলিতে কিভাবে ইনপুট নেব, আমরা তো অ্যারে কিভাবে ইউজ করি এটা তো জানি না। তো ইনপুট নেওয়ার সময় আমি একটি রেজিস্টারে ইনপুট নিব, আর এখানে আমি ইউজ করব যে শিফট অপারেশনগুলো ইউজ করব, আর প্রতিটা লাস্ট বিটে ইউজ করব। তো আমার অ্যালগরিদমটা হচ্ছে মোটামুটি এরকম যে সবার প্রথমে আমি একটি রেজিস্টার ক্লিয়ার করে নিব, ক্লিয়ার ডাটা ক্লিয়ার করলাম। দেন হচ্ছে আমার একটি ক্যারেক্টার ইনপুট নেব, লুপের মধ্যে একটা লুপ স্টার্ট হবে, লুপ স্টার্ট ইনপুট 0/1 চেক করব যে ইফ ইটস এন্টার, ইফ যদি এন্টার হয় তাহলে এন্ড লুপ, এলস এলসটা নিতে হবে। এলস হবে হচ্ছে আমি যে রেজিস্টার, সাপোজ ক্লিয়ার রেজিস্টার, এখানে আমি বিএক্স দিলাম, বিএক্স রেজিস্টারটাকে আমার বিএক্স রেজিস্টার একবার আমি লেফট শিফট করব, আচ্ছা চলো লেফট শিফট করার পরে সেভ দি ইনপুট, না আমি ইনপুটটি কি বিএক্স রেজিস্টারের শেষ মানে এলএসবি বিটে রাখবো, সবার লাস্টের বিটটা এলএসবি বিটে স্টোর করব। স্টোর দি ইনপুট বিএক্স ইন এলএসবি বিট। দেন হচ্ছে আবার লুপ চলবে, লুপ চলে আবার ইনপুট নেবে 0 আর 1, দেন চেক করবে এটা কি ইন্টার কিনা, ইফ এন্টার তাহলে এন্ড লুপ করবে, আর তারপরে একবার পিএক্স কে লেফট শিফট করব, দেন ইনপুটটা স্টোর করব। তো এটা হচ্ছে আপনার বাইনারি ইনপুট নেওয়ার অ্যালগরিদম। তো প্রোগ্রামটা এখন আমরা করে দেখি। তো সর্বপ্রথমে আমার মুভ বিএক্স কে আমি ক্লিয়ার করতে হবে, তো বিএক্স ইকুয়াল 0, দেন হচ্ছে আমার ইনপুট নিতে হবে। তো লুপের ভিতরে ইনপুট নেওয়া, লুপের ভিতরে ইনপুট নিতে হবে। তো আমি একটা লুপ লিখি, ফর 1 ইনপুট নেওয়ার জন্য আমার মুভ h, 1, দেন আমি ইনপুট নিলাম int int1h। ইনপুট নেওয়ার পর আমি কম্পেয়ার করব যে ইনপুটটি কি নিউ লাইন কিনা। তো নিউ লাইন হচ্ছে আমাদের ক্যারেক্টার রিটার্ন, ক্যারেজ রিটার্ন হচ্ছে 0th, 0th হচ্ছে এটা আস্কি ভ্যালু হেক্সাতে, তো h দেখতে হবে ছোটতে বা বড় আছে যেভাবে লিখি, বড়তেই লিখি। দেন যদি এটা সমান হয় লাইক এন্টার হয় তাহলে হচ্ছে আমার এন্ড লুপে যাবে, এন্ড ফর 1, আমি এখানে এন্ড ফর 1 লিখি। এন্ড ফর 1 এ আমি এখানে প্রিন্ট করে দেখাবো h, আচ্ছা প্রিন্ট পরে করবো কারণ আমার এখন আসলে ইনপুটটাই নেওয়া নেই, আমি প্রিন্ট পরবর্তীতে আরেকটি ভিডিওতে করে দেখাবো। ইনপুট নিলাম, দেন আমি চেক করলাম, চেক করার পরে আমার যদি সমান হয় তাহলে এন্ড ফর 1 এ গেলাম, আর যদি সমান না হয় তাহলে আমি কি করব, সমান না হলে তাহলে হচ্ছে আমার সাব করব এল, 48, কারণ আমার এখানে আস্কি ভ্যালু 0 আর 1 যেটাই হয়ে 48 বিয়োগ করতেই হবে, 48 বিয়োগ করা ছাড়া আমি আসলে 0 বা 1 পাচ্ছি না। তো 48 বিয়োগ করব, দেন এসএচএল লেফট শিফট রাইট, লেফট শিফট করবো হচ্ছে আমার বিএফ কে, যে রেজিস্টারে আমি স্টোর করবো বিএফ কে আমি একবার লেফট শিফট করব। দেন হচ্ছে আমি বিএল এর সাথে অর করে দেবো, বিএল এর সাথে এল কে অর করে দেবো। অর করার অর্থ হচ্ছে জাস্ট আমি লাস্টে যে বিটটা মানে বিএস কে যখন আমি একবার লেফট শিফট করলাম লাস্ট বিটটা তো 0 হয়ে গেল, তো বিএল এর সাথে লাস্টে তো এলএসবি বিটটা তো বিএল এর মধ্যেই থাকবে, তো বিএল এর সাথে যখন আমি এল কে অর করব, তো এল এর মধ্যে যদি 0 থাকে তাহলে তো 0ই হবে, আর যদি 1 হয় তাহলে অর করাতে ওটা 1 হয়ে যাবে। দেন আসলে শেষ, এটুকুই আসলে প্রোগ্রাম। আমরা এখন প্রোগ্রামটি রান করে দেখি। প্রোগ্রামটি রান করে দেখলে আশা করি ক্লিয়ার হবে। 10, ও আচ্ছা আমার এখানে একবার ইনপুট হচ্ছে, একবার ইনপুট নেওয়ার কারণ হচ্ছে আমি এখানে লুপটা আবার কল করিনি, আমি লুপই চালাইনি। 10 10 10 10 10
আমার ইনপুট নিচ্ছে, আর এন্টার চাপ দিলে আমার প্রোগ্রামটি স্টপ হয়ে যাচ্ছে। এখন আসলে আমার আসলে একটু টেস্ট করা উচিত। তো আমি আসলে বিএক্স রেজিস্টার কোন সময় আপনি প্রিন্ট করতে পারবেন, আপনাকে বিএল রেজিস্টারটা প্রিন্ট মানে আমরা যে নর্মালি যে প্রিন্ট করি সেটার মধ্যে আমাকে একটি রেজিস্টারের অর্ধেক অংশই আমি প্রিন্ট করতে পারবো। তো বিএল এর মধ্যে বিএল রাখবো ইন্ট 21h, এখানে একটি প্রিন্ট লাইন দিয়ে দিই, নতুন লাইন প্রিন্ট এন্ড আরেকটা দিই। এখানে হচ্ছে আমার বিএল তো প্রিন্ট করবো, তো আমি যদি একটু কম ডিজিট নিই, সাপোজ 7 নেই, 7 নিলেই হবে। 7 নেওয়ার আগে আমাকে এখানে প্রিন্ট করার আগে অ্যাড বিএল 48 যোগ করলে আমার 7 প্রিন্ট হবে। 111 হচ্ছে 7, তো আমি 111 দিয়ে দেখি 111, আপনারা দেখতে পাচ্ছেন আমার 7 প্রিন্ট হয়েছে। আজকের জন্য একটু কি, ধন্যবাদ।